কারণ বর্তমান সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের রেফারেন্স নিয়ে এই রাষ্ট্রপতি তার কাছে সংবিধান সমুন্নত রাখার জন্য এই অন্তর্বর্তীকালীন সরকার ওথ নিয়েছে। সুতরাং সংবিধানের সাথে সাংঘর্ষিক কোনো কিছুই এই সরকারের করার এখতিয়ার নেই। আপনি দেখেন গণভোট এই সংবিধানে নাই। এক, সংবিধানে যেহেতু নাই, প্রেসিডেন্টের আদেশ, সংবিধান জীবিত থাকতে প্রেসিডেন্টের আদেশ বা প্রধান উপদেষ্টার আদেশ দিয়ে কোন প্রজ্ঞাপন জারি বা আদেশ জারি করে কোন ভোট যে ছাড়া হয়েছে তাদের এই আদেশ দেওয়ার এখতিয়ারও নাই। সুতরাং এই গণভোটটা অবৈধ। দ্বিতীয়ত, আপনি স্বাধীন মালিক, জেসমিন টুলি সহ অনেক এক্সপার্টের বক্তব্য শুনেছি, আমি নিজেও যোগাযোগ করেছি। এইটা সম্পূর্ণ একটা অবৈধ। কারণ হচ্ছে একই সাথে গণভোট এবং সংসদ নির্বাচন একই সাথে হবে। সংসদ নির্বাচনটাকে বলা হচ্ছে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। এখানে আরেকটা জটিলতা আছে, বলা হচ্ছে যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি 180 দিনের মধ্যে এটাকে আপনার করবে, অনুমোদন করবে সংসদ। এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যদি না করে তাহলে এটা স্বয়ংক্রিয়ভাবে এটা অনুমোদন হয়ে যাবে। এই ভোট ম্যানিপুলেট করা হবে। আপনি দেখবেন ভোট জেতানোর জন্য যত সিল মারাতে হয় এই ইউনিট সরকার এটা মারবে এবং নতুন করে জটিলতা তৈরি করবে এই দেশে। আওয়ামী লীগ ফেসিবাদের সময় শেখ হাসিনা আপনার নোয়াখালী চিটিগার কানেক্টিং জায়গায় একটা ইপিজেড করার প্রোগ্রাম ছিল। সেখানে এখন অস্ত্র কারখানা করা হচ্ছে। আমাদের মেশিন টুলস ফ্যাক্টরি আছে না, অস্ত্র বানানোর কারখানা আছে না, ওখানে কেন করা হবে? কার উদ্দেশ্যে, কার প্রয়োজনে এটা করা হবে বলেন? ইলেকশন হলো আর 15 দিন 20 দিন পর। আপনি এগুলো সরকার কেন করে? অর্থাৎ এই দেশটাকে লুট করার জন্য, দেশটাকে ধ্বংস করার জন্য পরিকল্পিত ভাবে এসব করা হচ্ছে বলে আমার ধারণা। পৃথিবীতে আমার মনে হয় একমাত্র আল্লাহ ছাড়া ডক্টর মোহাম্মদ ইউনূসের মনের খবর কেউ জানে না। উনি যে কি খেলা কি করবে আল্লাহ জানে, দেশটাকে কোথায় নিয়ে ফেলবে। সুতরাং তাদের দায় মুক্তি ছাড়া মুক্তির কোনো পথ নাই। শেখ হাসিনাকে রায় দিয়েছে না, শেখ হাসিনাকে আমি ফেরত আনতে চাই না, এরকম ইউনূসকেও একসময় ফেরত আনতে চাইতে হতে পারে। কোন ভোট অবৈধ। এক্সপার্টরা বলছে যে ওই 6 মাস যেহেতু কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি আপনার বহাল থাকবে, ওই 6 মাস পর্যন্ত দেখা যাবে যে এই সংসদ ওথ নিতে পারছে না, সরকার গঠন করতে পারছে না। তখন ইউনূস সরকারই তো বিকল্প আছে, তো তারাই থাকবে। অর্থাৎ এই সিস্টেমে 6 মাস নির্বাচন পিছিয়ে যাচ্ছে একটা অবৈধ কাজে। আবার এক্সপার্টরাও বলছেন, বিশেষজ্ঞরাও বলছেন যে সাধারণত গণভোট হয়, গণভোট হলেও এটা ফাইনালি সংসদে অনুমোদন হতে হয় এবং গণভোট আপনার সংসদে একটা কোনো বড় ইস্যু আলোচনা হলে সংসদে যদি ঐক্যমত না হয়, অথবা সংসদে ঐক্যমত হলেও বড় ইস্যু জনগণের ম্যান্ডেট নেওয়ার জন্য গণভোটের আয়োজন করা হয়। এটা উল্টা হয়ে গেছে। গণভোট আগে করা হচ্ছে, এই গণভোট ধরেন সংসদে অনুমোদন হলো না, তখন কি হবে? তখন ওটাকে অজুহাত তুলে এই দেশে একটা অশান্তি বিশৃঙ্খল সৃষ্টি হবে। তখন যে সরকার ধরেন বিএনপি হোক জামাত হোক, যারা সংখ্যাগরিষ্ঠতা পাবে, সরকার গঠন করতে পারবে, তাদেরকে যদি সরকার গঠন করতে না দেওয়া হয় তারা তো আর বসে থাকবে না। তখনই কিন্তু আর ডক্টর মোহাম্মদ ইউনূসও কিন্তু সরকার ছাড়তে চাইবে না। তখন তো দেশের অবস্থা ভয়াবহ আকার ধারণ করতে পারে। সুতরাং এই গণভোটে এখন আপনি দেখেন ডক্টর মোহাম্মদ ইউনূস পুরা সরকারি মেশিনারি আপনার লাগিয়ে দিয়েছে ভোটের জন্য, ভোটের পক্ষে। এখন আমি বলেছিলাম ডিসি এসপি ইউনো তারা নির্বাচন পরিচালনা করবে, তো তারা কি করবে? তাদেরকে তো ব্যবহার করা হচ্ছে। তো সুতরাং এখন ইলেকশন কমিশন থেকে বলা হয়েছে যে যারা নির্বাচনের সাথে জড়িত তাদেরকে অবশ্যই নিরপেক্ষ থাকতে হবে, না হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এখন এই যে ঝামেলা তৈরি হলো, এখন ডিসি এসপি তারা কি করবে? সরকার বলছে গণভোটে করো, ইলেকশন কমিশন বলছে না করো। অফিসিয়ালি ইলেকশন কমিশনের অধীনে সরকারি কর্মকর্তারা, বুঝলাম, কিন্তু সরকার যেখানে বলছে টোটাল মেশিনারিজ লাগাই দিছে ভোটের পক্ষে, তাহলে এটা কি হবে? এটা নিয়ে তো জটিলতা হবে।
কারণ যদি বলা হয়, কানে কানে বলা হয়, ডিসি সাহেব আপনি রিটার্নিং অফিসার, হা ভোট যদি না ভোট মেজরিটি হয় তাহলে আপনার খবর আছে, তখন তো দেখা যাবে যে এটা জটিলতা হবে। আবার দ্বিতীয়টা, এই সরকার কেন আপনি হা এবং না ভোট দিল? আপনার মৌলিক